কিসে? চিত্রপট মোছাইল বসন অঞ্চলে। তাহলে ওমা যখন ঝাঁপ দিয়ে গঙ্গার জলে কি করলো? ওই চিত্রপটখানি তুলে নিয়েছে, তুলে নিয়ে যত্ন করে ওই চিত্রপটটা মুছে যেখানে ছিল চিত্রপট সেইখানে রেখে দিল। কিন্তু বাসুদেব এর কণামাত্র জানতে পারল না। প্রতিদিনই যেমন সেবা করে আজও ঠিক সেইভাবে সেবা করছে। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। হায় হায় গোপালা, হায় হায় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি ব্রজেরই দুলাল, তুমি গোঠেরই রাখা। ব্রজের গোপাল তুমি রাখা। ব্রজেরই দুলাল তুমি গোঠেরই রাখা। ব্রজের গোপাল তুমি ব্রজের রাখা। শ্রীনন্দে নন্দন শ্যাম শ্যাম শ্যাম। গোপালা 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 হে গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল, শ্যামল সুন্দর লাল। গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। শ্যামল 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 গোপাল গোপাল শ্যামল সুন্দর। গোপাল 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। হরি 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 বল। তাহলে মা নিত্য যেমন সেবা পূজা করে ঠিক তেমন ভাবে সেবা পূজা করলো। বাসুদেব এর কণামাত্র জানতে পারলো না যে পদ্মাবতী চিত্রপট নিয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। পদ্মাবতী চলে গেল গৃহে, কিন্তু পদ্মাবতীর অন্তরে আবার আর একটি রিপু এসে যোগ দিল, সেটা হলো মদ। এই মদে যখন পদ্মাবতীর অন্তরে যোগ দিল মা, পদ্মাবতীর অন্তর থেকে জাগিয়ে দিচ্ছে, পদ্মা তোর স্বামী যে গৌড়ের চিত্রপট নিয়ে সেবা পূজা করে, তুই তোর স্বামীর কাছে গিয়ে বলবি ওই গৌড়ের মতো যেন একটি ছেলে এনে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বামীর কাছে গিয়ে বলবো, স্বামী ওই গৌড়ের মতো তুমি আমার একটা ছেলে এনে দাও। আর যদি তুমি তা না করতে পারো তাহলে পাড়া প্রতিবেশীর মতো তুমি এই সংসার করো আর হরি সংকীর্তন করো না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয় রিপু একত্রিত হয়ে পদ্মাবতীর অন্তরে, পদ্মাবতী ছুটতে ছুটতে লাগলো ভজন কুঠিরে। ভজন কুঠিরে গিয়ে চিৎকার করে বলে উঠল, স্বামী ও স্বামী গো প্রাণের স্বামী গো, ও গো স্বামী স্বামী গো। স্বামী
হচ্ছে বলো দেখি। পদ্মাবতী, আমার গৌর হরি যে বাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা চায় সেই তো পায়। ছি ছি স্বামী, অমন কথা বলো না, অমন মিথ্যাচারী করো না। আমি যে তোমার গৌর হরির চরণে নিত্য নৈমিত্য তুলসী চন্দনিধি শুধু একটি সন্তান কামনা করেছিলাম। কই, তোমার গৌর হরি আমার আশা পূরণ করেছে? করেনি তো। তোমার গৌর হরি আমার আশা পূরণ করেনি। আর তুমি বলছো আমার গৌর হরি বাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা চায় সেই তাই পায়। আচ্ছা স্বামী, আমি তো তার চরণে নিত্য নৈমিত্য তুলসী চন্দন দিয়ে একটি পুত্র কামনা করেছিলাম, একটি সন্তান কামনা করেছিলাম। কই, তোমার গৌর হরি তো আমার দেয়নি। ও স্বামী, আমি নয় নারী জাতি, তাই তাকে ডাকতে জানি না, কিন্তু তুমি তারই চরণে নিত্য নৈমিত্য তুলসী চন্দন দিয়ে সেবা পূজা করো। ওগো স্বামী, তুমি তোমার গৌর হরির কাছে বলে ওই গৌরের মতো একটি ছেলে আমার এনে দাও না স্বামী। পারবে স্বামী? ওই গৌর হরির কাছে বলে একটি গৌরের মতো ছেলে আমার এনে দিতে পারবে? আর তা যদি না তুমি পারো, পাড়া প্রতিবেশীর মতো সংসার করো। আর তুমি যদি না তাও করতে পারো স্বামী, আমি কি করব জানো? কি করবে পদ্মাবতী? সুরধনির গঙ্গার জলে আমি ছাপ দিব। আর কি করবে জানো স্বামী? সবাই মিলে তোমাকে বলবে কি জানো, যে তুমি যে পাপ কর্ম করেছো সেই পাপের জন্য আজ আমি এই সুরধনি গঙ্গার জলে আমি প্রাণী বিসর্জনে দিলাম। সুরধনি গঙ্গার জলে এ প্রাণ ত্যাজিব। আরে জানিবে সকলে তব কর্ম ফলে নারী ঘাতি পাপী তুমি। স্বামী, আমি তোমার স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। তোমার স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। নিশ্চয় আমি প্রাণে মরিব। স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। নিশ্চয় আমি প্রাণে মরিব। স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। স্বামী, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। শোনো স্বামী, যদি তুমি গৌরের মতো আমার একটা ছেলে এনে দিতে পারো, তাহলে আমি তোমার ভজন সাধন পথে প্রতিবাদিনী হব না। আর যদি না তুমি গৌরের মতো ছেলে এনে দাও, তাহলে পাড়া প্রতিবেশীরা যেমন সংসার করছে তুমি করো। আর তুমি যদি না সেটা পারো, তাহলে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন করে দেব। বাসুদেব দত্ত অনুরাগ ভরে বলে উঠল, পদ্মা, আমি তোমারে কথা দিলাম, কথা দিলাম আমি তোমার গৌরের মতো ছেলে এনে দেব। এনে দেব। যেই না বলেছে পদ্মা আমি তোমার কথা দিলাম, গৌরের মতো ছেলে এনে দেব, পদ্মাবতী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। স্বামী, যাও যাও স্বামী যাও, আমার গৌরের মতো একটি ছেলে এনে দাও। জানো স্বামী, তুমি যদি আমার গৌরের মতো একটা ছেলে এনে দাও, তাহলে আমি না আর ভজন সাধন করতে বাধা দেব না। বাসুদেব দত্ত পদ্মাবতীকে কথা দিয়ে মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবিছে কি কথা দিলাম আমি, কথা দিলাম আমি। আরে কোথায় পাবো গৌর পুত্র, আমার কে বা দিবে আনি। কে
বাদিবে ও গো কে বাদিবে আনি? মনে মনে চিন্তা করলো, এ কি কথা দিলাম আমি? কোথায় পাবো গৌর পুত্রকে বা দিবে আমার? আমি কোথা থেকে আনবো? কি গো স্বামী, চুপ করে আছো কেন? যাও না, তাড়াতাড়ি যাও না, আমার গৌর হরিকে এনে দাও না। যাও না স্বামী, যাও। পদ্মাবতী, আমি যতদিন ফিরে না আসি ততদিন তুমি আমার গৌর হরির সেবা দেবে তো? হ্যাঁ স্বামী, তুমি যতদিন না ফিরে আসবে ততদিন আমি তোমার ওই গৌরের সেবা দেব। তাহলে আমার বাসুদেব দত্ত কি করলেন মা? গৌর হরির চরণে প্রণাম করে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো। কিসের জন্যে? গৌরের মতো একটি ছেলে আনার জন্যে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও গো। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও গো। আবার গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। আহা গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। বলো বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। প্রেমানন্দে একবার হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। কত দেশ কত গ্রাম শুধু গৌরের জন্য খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও গৌরের মতো একটি ছেলে পেল না।
অনাহারে অনিদ্রায় আর চলার মতো শক্তি নেই মা। কতদিন খাওয়া হয়নি, কতদিন স্নান হয়নি, আর চলতে পারছে না। একটা গাছের তলায় চুপটি করে বসেছে, আর সেই গাছের তলায় কয়েকজন বালক খেলা করছে। বাসুদেবে মনে মনে চিন্তা করলো, এই বালকগণের মাঝে যদি একটি ছেলেকে আমি পাই, তাহলে আমি বুকে করে নিয়ে পদ্মাবতীর কাছে দিয়ে বলবো, এই নাও পদ্মাবতী, আমি তোমার গৌরের মধ্যে একটি ছেলে এনে দিয়েছি। অবসন্ন শরীরে যখন ওই গাছের তলায় বসে বিশ্রাম করছে, এমন সময় একটা ছেলে আর একটা ছেলেকে বলছে, এই গৌর, গৌর, খেলবি না? খেলবি, আয় ভাই। কি বললো? ওই ছেলেটি কি বলে ডাকলো? গৌর বলে ডাকলো। তাহলে কি সত্যি সত্যি আমার গৌর হরি আছে? তাহলে কি এই বালকগণের মাঝে আমার গৌর আছে? দাঁড়া গৌর, দাঁড়া। গৌর হে ও গো গৌর হে, গৌর হে ও গো গৌর হে। গৌর দাঁড়া, আমি আসছি। এই তো আমার গৌর আছে বালকেরই দলে, এই তো আমার গৌর আছে বালকেরই সাথে, এই তো আমার গৌর আছে বালকেরই দলে। গৌর আছে আমার গৌর আছে, আছে রে আমার গৌর আছে রে, আমার গৌর আছে রে। আরে এই তো আমার গৌর আছে বালকেরই সাথে, এই তো আমার গৌর আছে বালকেরই দলে। এই তো আমার গৌর আছে বালকেরই দলে। আমি বুকে করে নিয়ে যাব দেব পদ্মার কোলে, দুটো করে নিয়ে যাব দেব পদ্মার আমি কোলে, বুকে করে নিয়ে যাব দেব পদ্মার কোলে। আমি বুকে করে নিয়ে যাব দেব পদ্মার কোলে। ইয়া বলি গৌর বলি ডাকিতে লাগিল, ইহা বলি গৌর বলি ডাকিতে লাগিল, ইহা বলি গৌর বলি ডাকিতে লাগিল। ইহা বলি গৌর বলি ডাকিতে লাগিল। দুটি বাহু প্রসারিয়া ছুটিয়া চলিল, দুটি বাহু প্রসারিয়া ছুটিয়া চলিল। চলে রে গৌর প্রেমানন্দ হরি 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 বল। গৌর 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 চলে রে, দুটে বাহু প্রসারিয়া গৌর চলে রে, আমার গৌর চলে রে যে। আবার দুটি ইহা বাহু বলি গৌর প্রসারিয়া চলে চলে। আরে আইরে গৌর কোলে আয়, আরে গৌর চলে আয়, আইরে গৌর কোলে আয়। আরে গৌর খোলে আয়, দেখবি যদি দুঃখিনী ওই মা, আরে গৌর খোলে আয়, দেখবি যদি দুঃখিনী মা, আরে গৌর খোলে আয়, দেখবি যদি দুঃখিনী মা। গৌর খোলে আয়, আরে গৌর খোলে আয়, আরে গৌর খোলে আয়। আয় গৌর, আয় 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 কোলে আয় গৌর, তোর দুঃখিনী মারে দেখবি না? আয় গৌর আয়, ছুটে আয় আমার কোলে আয়। যখন বাসুদেব দত্ত ওই বালকগণের দিকে চলেছে না, একটা বালক বলছে, এই গৌর, ওই দেখ 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 দেখ, ওই যে একটা ছেলে ধরা আসছে রে, তোকে ধরতে আসছে। আরে ছুটে পালা, পালা, আগে পালা, নইলে ছেলে ধরা তো ধরে নিয়ে যাবে। ওমা, সব বালকগণ পড়ি কি মরি সব ছুটে পালিয়েছে। গৌরও কাঁদতে কাঁদতে বাবা মার কাছে বলছে, ওমা জানো তো, একটা ছেলে ধরা আসছে আমাকে ধরতে, জানো মা, আমাকে জোর করে নিয়ে যাবে বলে আসছে। ও মা, তুমি আমাকে যেতে দিও না মা, তুমি আমাকে যেতে দিও না।
বালকগণের কথা শুনে পাড়ার লোক সব একত্র হয়েছে। কেন? ছেলে ধরাকে মারবে বলে। কারোর হাতে লাঠি, কারো হাতে অস্ত্র, এইভাবে নিয়ে দাঁড়িয়েছে। কেন? ছেলে ধরাকে মারবে বলে। কিন্তু বাসুদেব দত্ত উন্মাদ পাগলের মতো বলছে, গৌর গৌর, আয় না বাবা, আয় না আমার কোলে, আয় না বাবা, আমি যে তোর মায়ের কাছে নিয়ে যাব। তোমরা বলতে পারো ভাই, তোমরা বলতে পারো আমার গৌর এদিকে এলো, কোথায় গেল? বলো না ভাই, আমার গৌর এদিকে এলো, কোথায় গেল? পাড়ার লোক দেখলো এটা ছেলে ধরা নয়। ভাই বলো না আমার গৌর কোথায় গেল? জানো তো, আমি যদি এই গৌরকে কোলে করে না নিয়ে যেতে পারি, তাহলে আমার পদ্মাবতী বলেছে সে আমার সাধনার গৌরকে আর সাধন ভজনে করতে দেবে না। পাড়ার লোক দেখলো এটা ছেলে ধরা নয়, এটা হলো একজন পরম বৈষ্ণব। ও বৈষ্ণব, এইভাবে পরে ছেলেকে নিয়ে টানাটানি করছো কেন? এই গৌর তো তোমার সে গৌর নয়, এ গৌর আমার সে গৌর নয়। তাহলে আমি কোথায় যাব? কোথায় গেলে আমি আমার গৌরীকে পাবো? বলো না ভাই। জানো তো বৈষ্ণব, আমরা তোমাকে বুঝতে পেরেছি, তাই তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু অন্যরা তোমার বুঝতে পারবে না, জানতে পারবে না। তোমাকে ছেলে ধরা বলে মারধর করবে। অতএব ফিরে চলে যাও। এ গৌর অপরের ছেলে, তার ছেলেকে তোমার দেবে না। ও, এ গৌর অপরের ছেলে, তাহলে আমি কোথায় যাব? কোথায় গেলে আমি আমার গৌরীকে পাবো? বলো না, কোথায় যাব আমি? বলে দাও কোথায়। কোথা গেলে পাবো তারে ঠিকানা? বলো কোথা গেলে পাবো তারে ঠিকানা? কোথা গেলে পাবো তারে ঠিকানা? বলো কোথা গেলে পাবো তারে ঠিকানা? কে আছো বন্ধু, কে আছো বন্ধু, মোরে বলো না। কোথা গেলে পাবো তারে ঠিকানা? কোথা গেলে পাবো তারে ঠিকানা? আর কে আছো বন্ধু, কে আছো বন্ধু, মোরে বলো না। আর কে আছো বন্ধু, কে আছো বন্ধু, মোরে বলো না। কোথা গেলে পাবো তারে ঠিকানা? বলো আমি কোথা গেলে, কোথা গেলে, কোথা গেলে পাবো তার ঠিকানা? গৌরীকে আমি যদি কখনো না পাই, মরিবে সে পদ্মাবতী, কোনো ভুল নাই। হাই রে, দেখা দাও, দেখা দাও গৌর হে, দেখা দাও। গৌরীকে আমি যদি কখনো না পাই, মরিবে যে পদ্মাবতী, কোনো ভুলে না। তার সাথে দেখা বুঝি, তার সাথে দেখা বুঝি, তার সাথে দেখা বুঝি, আর তার সাথে দেখা বুঝি আর হবে না। কোথা গেলে, কোথা গেলে, কোথা গেলে পাবো বলো ঠিকানা? তোমরা কোথা গেলে পাবো বলো ঠিকানা? গৌর হে
গেলে পাবো দেখা দেখা ঠিকানা। ওগো তোমরা কে আছো? আমাকে বলে দাও না আমার গৌর কোথায় গেল? কোথায় গেলে আমি আমার গৌরকে পাবো? তোমরা একবার বলে দাও। ওমা সারাদিন কেটে গেল অনাহারে অনিদ্রায়, আর চলতে পারছে না, সন্ধ্যা হয়ে আসছে। এমন সময় মনে পড়ে গেল তার এখানে বাল্য বন্ধু ভাস্কর পণ্ডিতের বাড়ি। তার মনে পড়ে গেল তার বাল্য বন্ধুর বাড়ি এখানে। শুনেছি বন্ধু ভালো ভালো মাটির পুতুল তৈরি করতে পারে। আমি বন্ধুর কাছে গিয়ে বলবো, বন্ধু তুমি দয়া করে একটা আমার গৌর গড়ে দাও। তাই বন্ধু দরজার কাছে গিয়ে ডাকছে, বন্ধু 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 দেখা দেখা বন্ধু একবার দেখা বন্ধু, ওরে বন্ধু বন্ধু বলে ডাকি দাঁড়ায় দুয়ারে। আরে বন্ধু বন্ধু বলি ডাকি দাঁড়ায় দুয়ারে। বন্ধু বন্ধু বলে ডাকি দাঁড়ায় দুয়ারে। বন্ধু বলে বন্ধু বলে ডাকে রে, দাঁড়ায়ে দুয়ারে দাঁড়ায়ে দুয়ারে। আরে বন্ধু বন্ধু বলি ডাকি দাঁড়ায় দুয়ারে। বন্ধু বন্ধু বলে ডাকি দাঁড়ায় দুয়ারে। আহা বন্ধু বন্ধু বলি ডাকি দাঁড়ায় দুয়ারে। আরে শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্করে। আহা শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্কর। আরে শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্করে। আহা শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্করে। কে বা ডাকিছো, কে বা ডাকিছে, কে বা ডাকিছো, কে বা ডাকিছে, কোথা হতে আসিয়াছো, কে বা ডাকিছো, কোথা হতে আসিয়াছে, কে বা ডাকিছে, কোথা হতে আসিয়াছো, কে বা ডাকিছো, কোথা হতে আসিয়াছে, কে বা ডাকিছো, কে বা ডাকিছো, কে বা ডাকিছে। বন্ধু আরে কে তুমি ডাকছো? আমি আমি তোমার বাল্য বন্ধু বাসুদেব দত্ত। ও আমার সেই বাল্য বন্ধু বাসুদেব। আরে বন্ধু এতদিন পরে এই বন্ধুর কথা মনে পড়লো। ও বন্ধু এসো এসো বন্ধু, এসো এসো এসো। ও বন্ধু তুমি ভালো আছো তো? হ্যাঁ ঘরে সবাই ভালো আছে? আচ্ছা বন্ধু এতদিন পরে এই বন্ধুর কথা তোমার মনে পড়ে গেল। তা কেমন আছো তুমি? ভালো নেই বন্ধু। কেন কি হয়েছে জানো বন্ধু? আমার স্ত্রী পদ্মাবতী তার কোনো সন্তান হয়নি। সন্তানে কোলে পাওয়ার জন্য পাগলিনী হয়ে গেছে। সারা দেশে কত গ্রাম ঘুরলাম একটা ছেলে পাওয়ার জন্য, কেউ একটা ছেলে আমার দিল না। শেষে মনে পড়ে গেল তোমার কথা। ওগো বন্ধু শুনেছি তুমি মাটির পুতুল গড়তে পারো। দয়া করে তুমি আমার একটা গৌর গড়ে দাও বন্ধু, গৌর গড়ে দাও। গৌর গড়ে দাও বন্ধু, গৌর গড়ে দাও, গৌর গড়ে দাও বন্ধু, গৌর গড়ে দাও। গৌর গড়ে দাও বন্ধু, গৌর গড়ে দাও। ওই পদ্মাবতী প্রাণে বাঁচাও, গৌর গড়ে দাও বন্ধু। ওই পদ্মাবতীর প্রাণে বাঁচাও, গৌর গড়ে দাও বন্ধু, গৌর গড়ে দাও। ওই পদ্মাবতীর প্রাণে
প্রাণে বাঁচাও গৌর গড়ে দাও বন্ধু